ইমানটা নষ্ট হয়ে যায় কিভাবে, তাই না? কিভাবে, কেন নষ্ট হয়? দেখুন, ছোট্ট একটা বিষয়। আপনি খুতবা শুনছেন, 1817 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী, উদাসীন অন্তরের কোন ইবাদত, দোয়া আল্লাহ কবুল করেন না। একজন লোক পাপ করেনি, জেনা করেনি, মদ খায়নি, গাঁজা খায়নি, সুদ খায়নি, কিন্তু তার শুধু মনোযোগ নাই ইবাদত, কি নাই? মনোযোগ নাই, অমনোযোগী, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। মানে বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? একটা লোক মিথ্যা কথা বলেনি, জেনা করেনি, চুরি করেনি, শুধু মাপটা বুঝেন, ইমানের মাপটা বুঝেন কি জিনিস। মানে কিছুই করেনি, শুধু তার অপরাধ, ইবাদত করছে, আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু মনোযোগ নেই, আল্লাহ কবুল করবেন না। ও দোষ হলো এতটুকু, মনোযোগ নাই, মানে ইমান চলে গেছে। মনোযোগ নাই মানে কি নাই? ইমান নেই। এত স্পর্শকাতর ইমান। মনোযোগ থাকলে কবুল হবে। প্রত্যেকটি ইবাদতের সাথে ইমান জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা। ইমানের 70-এর অধিক শাখা আছে। আপনি এক এক করে গুনতে থাকেন তো 70টা গুনতে পারেন কিনা? পারবেন না। এখানে একজনের না যে গুনতে পারবেন। ধরেন সালাত, ইমান ছাড়া হবে না। সিয়াম, ইমান ছাড়া হবে না। যাকাত, ইমান ছাড়া হবে না। সালাম দিলেন, ইমান ছাড়া হবে না। প্রতিটি কাজে ইমান ছাড়া হবে না। তো কয়টা বলতে পারলাম? 10টাও তো পারলাম না। 70টা আপনি পৌঁছান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জা বিহিন্না বিখামসিন, 5টা জিনিস নিয়ে যে ব্যক্তি আসবে, মা ইমানিন দাখালাল জান্নাহ। মাত্র 5টা বিষয় যদি ইমানের সাথে কোনো বান্দা করে, তাহলে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করেছে। কি কি? আমরা তো শুধু মনে করি মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমানের সাথে, নেকির আশায়, যে ব্যক্তি তারাবি পড়লো ঈমানের সাথে, নেকির আশায়। শুধু তারাবি না, তাহাজ্জুদ না, সিয়াম না, জীবনের প্রতিটি কাজ করতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। যার মধ্যে ঈমান নাই, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমরা 2টা হাদিস পর্যালোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। 2টা জিনিস কোন বান্দার অন্তরে একত্রিত হয় না। এক, সেটা হলো ঈমান আর হিংসা। আমরা কেউ এখানে আছি যে আমাদের অন্তরে হিংসা নেই? ঈমান এবং হিংসা 2টা জিনিস কখনো একজনের অন্তরে জমা হবে না। 3109 নম্বর হাদিস, 3110 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, কথা পরিষ্কার। আরেকটা হাদিস বলেছেন, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াশ শুহ। কৃপণতা এবং ঈমান কখনো একজনের অন্তরে জমা হবে না। অর্থাৎ যার অন্তরে কৃপণতা আছে, তার মধ্যে ঈমান নেই। যার অন্তরে হিংসা আছে, তার অন্তরে ঈমান নেই। আরেকটা, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া। লজ্জা, লজ্জা নাই, তার ঈমান নেই। তাহলে আমি বলেছিলাম, ঈমান খুব লজ্জাশীল। যার মধ্যে লজ্জা নাই, তার মধ্যে ঈমান থাকে না। আমাদের অবস্থাটা কোন পর্যায়ে একটু চিন্তা করেন তো। যে কথাগুলো আমি বলছি,
ঈমান থাকে না, এতটাই লজ্জাশীল। তাহলে কি হারাম খেলে কি ঈমান থাকবে? মদ খেলে ঈমান থাকবে? মিথ্যা কথা বললে কি ঈমান থাকে? এই জন্য তো আমাদের ইবাদত গুলো কবুল হয় না। একজন লোক 70 বছর যাবত নামাজ পড়ছে, কিন্তু আজ পর্যন্ত সে হারামও ছাড়েনি, জেনাও ছাড়েনি। মানে ও নামাজের সাথে মুনাফিকি করছে, সে জেনা ছাড়েনি। সে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খেতে আছে, কিন্তু আবার নামাজও পড়ে। আর তারা মনে করে আমাদের নামাজগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে, তাই না? যে ব্যক্তি 2 রাকাত সালাত পড়বে, কয় রাকাত? মনে রাখেন কথাটা, 2 রাকাত যে সালাত পড়বে, 2 রাকাত যদি আল্লাহর কাছে কবুল হয়, 2 রাকাত কবুল হয়, কবুল হলে ওই ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন। যে ব্যক্তির 2 রাকাত সালাত কবুল হবে, ওই ব্যক্তির দ্বারা কখনো জেনা হবে না, মদ খাওয়া হবে না। 2 রাকাত সালাতের পাওয়ার এত বেশি। কি দুর্ভাগ্য, আমরা তো 2 রাকাত না, তাহাজ্জুদ পড়ি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আমি আপনাকে হাদিসটা একটু পড়ে শোনাই। 4245 নম্বর হাদিস। লা আলামান্না আকওয়ামা মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ বিহাসানাত আমসালি জিবালে তিহামা। আমার উম্মতের বহু লোক কিয়ামতের দিন আসবে, বিহাসানাত অনেক নেকি নিয়ে, বিআমসালিন বিজিবালে তিহামা। তিহামা পাহাড় দেখি আল্লাহ রাসূল বলছেন বিশাল পাহাড় সম নেকি নিয়ে হাজির হবে। বাইদা ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত আমলকে, সৎ আমলগুলোকে একবারে ধুলোয় ধূসরিত করে নষ্ট করে দেবেন। আল্লাহ নষ্ট করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? তার কারণ হিসেবে বলছে। তখন সাহাবীরা বলছেন, বল ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আমাদের জন্য তাদের পরিচয় বলেন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমা ইন্নাহুম ইখওয়ানুকুম মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই ভাই হবে, তোমাদের মতো দেখতে চামড়ার মানুষ হবে। ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেভাবে রাত্রিতে ইবাদত করো তারাও করবে, তারাও সব ইবাদত করবে। কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকু, কিন্তু এই লোকগুলো যখন গোপনে চলে যায় তখন তারা আল্লাহর হারামের মধ্যে নিপতিত হয়, গোপনে তারা হারাম কাজ করে। আপনি দরজা বন্ধ রেখে আপনি ইন্টারনেটে ঢুকে যত অপকর্ম কুকর্ম সবকিছু করছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, কিন্তু বাহিরে এসে মসজিদে ঠিকই কি করছেন? নামাজ পড়ছেন। বুঝতে হবে যে এই সমস্ত মানুষের ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস বলি, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। মাসাজিদ, সব মসজিদের অবস্থা কি? মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। তারা শিরিক করে না, তাহলে মুশরিক না, আহলে হাদিসরা শিরিক করে না। 2, কাফের না। 3, মুনাফিক। কাফের মুশরিক না হলে তারা কি? মুনাফিক। মুনাফিক নিফাক থাকার কারণে যে ঈমান থাকে না, এটা তার প্রমাণ। আপনি সালাত পড়ে কি করবেন? সালাত পড়ে আপনি কি করবেন? ঈমান নাই। কি মজার ব্যাপার,
মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। আবার শোনেন, মুসল্লি আছে কিন্তু কি নাই? মানে সবাই সালাত পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, কিন্তু বাট কি নাই? ইমান নাই। তো বলেন তো দেখি, ইমানহীন কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে কবুল হবে? ইমানহীন যদি প্রতি বছর একজন হজ করে, বছরে যদি 100 বার উমরা করে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জিনিসটাই যে আমরা বুঝি না, একদিনও প্রশ্ন করি না যে আমি তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, কিন্তু হারাম খাই কেন? মিথ্যা কথা বলি কেন? জেনা করি কেন? একজন লোক মদ খাচ্ছে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো খেতেই আছে 60-70 বছর যাবত, মরার আগেও খেয়েছে। এরকম ঘটনা আছে। কেন? সালাতের সাথে এত বড় মুনাফিকি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিজে বলছেন আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত যাবতীয় অশ্লীল কাজ, যাবতীয় নোংরা কাজ থেকে বাধা দিবে। আমাকে বাধা দেয় না কেন? আপনাকে বাধা দেয় না কেন? বুঝতে হবে এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না। কবুল হলে তো বাধা দিবেই, এটা আল্লাহর কালাম। সাহাবীরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি, তাবেঈরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি, তাবেঈরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি। আমরা ওই সালাতই পড়ি, অন্যায় করি কেন? মূল দুর্বলতা কোথায়? ইমানের। ইমানের দুর্বলতা। আপনি একটু চিন্তা করেন, বয়স হয়ে গেছে 70 বছর, আপনি কালকে অফিসে যাবেন, প্যান্টটা টাকনুর নিচেই থাকবে, প্যান্টটা টাকনুর নিচেই থাকবে আপনার। আপনি বলবেন যে কি বুঝাতে চাচ্ছেন? 70 বছর হয়ে গেছে যে অন্তত 50 জন খতিবের খুতবা শুনেছেন, 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, ওই বক্তব্য আপনার ভিতরে ঢুকেইনি। মানে সাহাবীরা একটা জিনিস শুনলে ভয়ে ভীতু হয়ে যেতেন। কেন? ইমানের কারণে।